নাহমাদু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরানে মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের ভাই বোন, শ্রোতা এবং দর্শক সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আজকে আমার প্রশ্নোত্তর পর্ব 19, বিষয় সারা বিশ্বে একইবারে চান্দ্রমা শুরু নিয়ে প্রশ্ন ও উত্তর। এখানে রোজা ঈদের কোনো কথাই কিন্তু নাই। তো আমি সেটি আশা করব আপনাদের প্রশ্নে যে রোজা ঈদের কথা থাকবে না, শুধু কিভাবে সঠিকভাবে মাস শুরু করব। মাস শুরু করতে পারলে আর আমার রোজা ঈদ নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রশ্নই থাকে না। যাকে আজকে একটা খুশির খবর দিতে পারি, সেটা হলো আজকে 23টা প্রশ্ন পেয়েছি। এর মধ্যে 23টার মধ্যে একটাতেও আমি চাঁদ দেখার কথা পাইনি। তো তাতে আমি শ্রোতা দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি এই জন্যে যে চাঁদ দেখাটা যে নিষেধ, এইটা রাসূলের নামে যে একটা মিথ্যা অপবাদ, এই কথাটা শ্রোতা দর্শক মণ্ডলী নিশ্চয়ই বুঝে ফেলছেন। এবং এই ধরনের ভুল মানে জঘন্য অপবাদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে একটা খারাপ খবর দিয়েছেন। আমি সেটা আজকে আর বললাম না, তো সেটা অনেকে মন খারাপ করেন, কিন্তু এটা তো আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এখন আমি তো রাসূল সাল্লামকে আমার নেতা মনে করি এবং আমি তার দল করি, যেহেতু তার দল করি, তার ট্যাবলেট বিক্রি করা আমার দায়িত্ব। এখন ভালো মন্দ সব বিবেচনা করে করতে হয়। যাই হোক, আমার আসল কাজে যাই। আজকে 27শে রমাদান, আর মাত্র 3 দিন বাকি। তা আমার 21 আরও 3 দিন ইনশাল্লাহ প্রোগ্রাম হবে, তারপর এটা ডিসকন্টিনিউ হবে। তো 16ই মার্চ 2026 সোমবার বাংলাদেশে চান্দ্রমা শুরু করার ভুল নিয়ম, তার কারণ সংশোধন নিয়ে কিছু কথা বলছি। সেটা সঠিক নিয়ম আছে। যাই হোক, বাংলাদেশ পূর্ব গোলার্ধে বা সূর্যোদয়ের এলাকায় অবস্থিত বিধায় কোনোদিন হেলাল বা নতুন চাঁদ দেখতে পাবে না। তাই পশ্চিম গোলার্ধে অবস্থিত সূর্যাস্তের যে কোনো দেশ থেকে হেলাল দেখার সংবাদ গ্রহণ করে অথবা হিজরি ক্যালেন্ডার দেখে শরীয়ত মোতাবেক বাংলাদেশকে চান্দ্রমা শুরু করতে হবে। এটা হলো 1 নম্বর নিয়ম। এটা করলেও ভুল হবে না। আচ্ছা, অথচ বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি হাদিসে বলা হেলাল বা নতুন চাঁদ দেখার পরিবর্তে একদিন পরে চাঁদ বা কামার দেখে মাস শুরু করে। শরীয়ত মোতাবেক এটা ভুল, কোনো সন্দেহ নাই। তাই শরীয়ত মোতাবেক সৌদি আরব সহ পশ্চিম গোলার্ধের যে কোনো দেশ থেকে হেলাল দেখার সংবাদ নিয়ে অথবা হেলাল দেখার সংবাদ নিতে গেলে কিন্তু একটা সমস্যা হবে। পূর্ব গোলার্ধের দেশগুলো সবাই কিন্তু সঠিক সময়ে, অর্থাৎ সাহারি খাওয়ার আগে সংবাদ নাও পেতে পারেন। সেই জন্যে কোরআনের হুকুম মোতাবেক তৈরি করা উম্মুল কোরআন হিজরি ক্যালেন্ডার দেখে বাংলাদেশে মাস শুরু করা উচিত এবং সারা বিশ্বে করা উচিত। তাহলে কোথাও কোনো ভুল হবে না, এটা বিশ্বের কোথাও ভুল হবে না। আর এই যে তারিখটা, যেমন গত মাসে 28 তারিখে রমাদান মাস শুরু, এই মাসের 20 তারিখে ঈদ, এই কথাটা এটা 10-20 বছর আগের থেকে আমরা জানি। অতএব যে এই কথাটা আগের থেকে জানা হিজরি ক্যালেন্ডার মাধ্যমে, এটা সারা পৃথিবীর মুসলমানরা এটা যে কোনো সময় ইউটিউব থেকে সার্চ দিয়ে পেতে পারে। তাহলে আবার চাঁদ দেখার দরকার, চাঁদ দেখার তো দূরের কথা, ওটা তো বাজে মিথ্যা কথা। হেলাল দেখার তো কারো কোনো প্রয়োজনই পড়ে না। যারা হেলাল দেখার কথা বলেন, তাহলে বুঝতে হবে তারা অতীতের যুগের অভ্যাস মানে ছাড়তে পারতেছেন না। বিশেষ দ্রব্য বর্তমানে উপরে বলা 2টা নিয়মই সঠিক।
তবে দেশে দেশে চাঁদ দেখে রোজা রাখা কোরআন ও হাদিসের বিরোধী কাজ। এই কারণে ভুল হচ্ছে, তাই সংশোধন করা খুব জরুরি। মানে বাংলাদেশে এই ভুলটা করছে, বাংলাদেশ এই ভুলটা যদি পরিহার করে, হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করে, কোনো ভুল হবে না। এত সহজ, কিন্তু এটা আমাদের পছন্দ হয় না, কারণ আমি জানি না। যাই হোক, আমি আসল প্রশ্ন উত্তরে চলে যাই ইনশাল্লাহ। আব্দুল হান্নান, তার প্রথম প্রশ্ন, তো একই দিনে ঈদ করতে হলে সবার আগে ইসলামিক খেলাফত কায়েম করতে হবে। এই যে দেখেন, রোজা ঈদের কথাও বাদ দিতে বলছি না, এসে গেছে। একই দিনে ঈদ করতে হলে, তা না, একই দিনে মাস শুরু করতে হলে সবার আগে কি ইসলামী খেলাফত কায়েম করতে হবে। এটা তো আমি জানি না, এটা আমাদের আলেম ওলামারা বলে থাকেন যে একটা খেলাফত সারা বিশ্বে কায়েম হলে তবে এটা বিশ্বব্যাপী একই তারিখে বারে মাস শুরু করা যায়। এই কথাটা আমার হিসাবে আমি কোনোভাবে হিসাব মিলাতে পারি না, যে পৃথিবী ভাগ হতে 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 195টা দেশে ভাগ হয়ে গেছে। এইটা আল্লাহ রসুলের হুকুমে হয়নি। তা এটা কে করেছে? তাগুত শক্তি করেছে। যেমন ভারত ছিল, পাকিস্তান হয়েছে, পাকিস্তান আবার 2 ভাগ হয়ে গেছে। তা এই কিছু তাগুত শক্তির কাজ। অতএব এই একই দিনে ঈদ হলে সবাই মানে খেলাফত কায়েম করতে হবে, এই কথাটা, এই চিন্তাটা আমার হিসাবে ভুল। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসালাত সম্পন্ন করে দিয়ে চলে গেছেন। সে রেসালাত বলতে কি, হাদিসের মাধ্যমে উনি আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে জীবন ইবাদতবন্দি করতে হবে। আর আল্লাহ তাআলা তো আমাদের মালিক, তিনি তো আমাদের কোরআন দিয়েছেন এটা অনুসরণ করার জন্যে। তাহলে এখানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, আল্লাহ আমাদের মালিক, এটাই তো আমাদের খেলাফত। এটাকে আপনি খেলাফত কোন আশা করতেছেন? ইমাম মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তো কি যেন যাই হোক, এনারা আসলেও বেশি দিনের জন্য তো আসবেন না। এটা শেষ জামানায় আসবেন, কিয়ামতের আগে অল্প কিছুদিনের জন্য। তাতে কি দুনিয়াতে খেলাফত কায়েম হয়ে গেল? এটা কি একটা আশা? মানে শত শত বছর যদি থাকতো ওনারা যদি কায়েম করে রাখতে পারতেন, এটা স্থায়ী হতো, তাহলে একটা কথা ছিল। কিন্তু এই আশা তো আসলে গুড়ে বালি। আর অতএব দেশ বিভাগ কখনো সব একত্র হবে না। আর যেটা হবে, ইসলামে যেটা বলা হচ্ছে ইমাম মাহাদি আসবেন ইত্যাদি, এগুলা অল্প সময়ের জন্য। অতএব ওই আশা করেন না, বরং রাসূল সাল্লামকে নেতা মানেন। উনি রিসালাত কায়েম করে গেছেন হাদিসের মাধ্যমে। ও হে আমার উম্মতরা, তোমরা এক হেলাল দেখে মাস শুরু করো, সারা দুনিয়ার মুসলমানদের বলে গেছেন। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, আল্লাহ হলেন আমাদের মালিক। এটাকে খেলাফত হিসাবে আপনাকে নিতে হবে। কোরআন এবং হাদিসই ইসলামী খেলাফত। আশা করি বুঝতে পারছেন। ইমরান সালাফি স্যার, আপনি যদি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বিষয়টা একবার বুঝিয়ে বলতেন, তাহলে তিনি মাস শুরুর ভুলটা সংশোধন করে দিতেন। কারণ তিনি এই ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করেছেন। খুব সুন্দর কথা বলেছেন। এটা তো মানে এত সুন্দর কথা যে প্রশংসার দাবি রাখে। মাননীয় প্রধানমন্ত্রী খুব আগ্রহ প্রকাশ করেছেন, এটা অনেক দিন আগের থেকেই। এবং ওনার এই আগ্রহের কারণে হয়তো আমরা অতি শীঘ্রই একটা সুখবর পাবো, এই আশা আমি করছি। তারপরেও আবার ইতিমধ্যে কিছু কিছু অগ্রগতি, আবার কিছু সমস্যা, সেটাও আমি আপনাদের জানাই। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। তাহলে শুনুন। কয়েকদিন আগে কতিপয় আহলে হাদিস আলেম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সঠিকভাবে মাস শুরু করার পরামর্শ দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ঘটনাটা সঠিক, কিন্তু একজন বিশিষ্ট আলেম, যে সবাই যাকে চিনেন এক নামে, তিনি
সঠিকভাবে মাশরু করার পরামর্শ না, বিশিষ্ট আলেম নিচের দুইটা কথা বলে এটা হতে দেন নাই। এটা ওই আলে হাদিসের আলেমগণ মাননীয় প্রধানমন্ত্রীকে জিনিসটা বোধহয় বোঝাতে পেরেছিলেন। এখন প্রধানমন্ত্রী মহোদয় অন্য যে আলেমের কথা বলছি ওনাকে হয়তো জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন ওনার কথা হইল উনি দুইটা কথা বলছেন। দেখেন, এক কথা বলছেন উনি, হাদিসে আছে সুমুল রুইয়াতি অফতেরুল রুইয়াতি। এটার অর্থ উনি বুঝিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আমি যেই কথা বলতেছি এতদিন, চাঁদ দেখে রোজা রাখো, রোজা রাখার কথা তো সূর্য দেখে আল্লাহ বলছেন কোরআনে। তা রাসূল চাঁদ দেখে রোজা রাখতে বলেন কিভাবে? বলতে পারেন না। এখানে এই যে একটা ভুল তথ্য বা ভুল অনুবাদ, চুমুলের রিয়াতি আফতরের রিয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এইটা রাসূল সাল্লামের হাদিস। এখন তার মাননীয় প্রধানমন্ত্রী তার এই হাদিসে আরবি জানেন না, অর্থ ভালো করে জানেন কিনা সন্দেহ। এর একটা সমস্যা, একটা বাধা। দ্বিতীয় বাধা, উনি বলেছেন সৌদির পশ্চিমে থাকা দেশগুলো অনেক সময় সৌদির আগে চাঁদ দেখে থাকে। এখানেও চাঁদের কথা, চাঁদ দেখে থাকে। এইটা এই যে দেখে থাকে এই কথাটা বলে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করছেন। কেমন? ওই যে আফ্রিকার দেশ কিছু অজ্ঞ, ওরা উর্জুনের কাদিম, অর্থাৎ অমাবস্যার আগে যেই পুরাতন চাঁদটা নতুন শেষ হয়ে অমাবস্যার মাঝখানে শেষ হয়ে যায়, ওই উল্টো নতুন চাঁদ ডান দিকে বাঁকা, ওটা হলো বাম দিকে বাঁকা। তো ওইটার দেখে ওনারা মানে বলেছেন এর আগে মানে হেলাল দেখেছে। এইটা সৌদি আরবের আগে কোনো দেশ সত্য হেলাল দেখে নাই, মিথ্যা হেলাল দেখেছে, এটা উর্জুনুল কাদিম। উনি সেটা জানেন না, অথচ উনি এই কথাটা বলে আরেকটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করছেন। এই দুইটা সমস্যার কারণে মানে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিতে পারেননি। দুটো কথাই সম্পূর্ণভাবে ভুল। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমি আমি এটুকু আশা করি আপনাদের মধ্যে কেউ যদি এই সুযোগটা করে দিতে পারেন, আমি ইনশাল্লাহ এই দেশ থেকে ওখানে গিয়ে দেশে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে জিনিসটা বলে দেব। এটা এবং আমার বলা মানে আমি 5 মিনিট থেকে ম্যাক্সিমাম 5-7 মিনিট বললে আমার কথা উনি বুঝে ফেলবেন এবং সঠিক সিদ্ধান্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনাকে ধন্যবাদ। তারপরে সুমন আহাম্মা, হ্যাঁ, উনি বলছেন যুক্তিসঙ্গত, একমত হুজুর আপনার সাথে। এইটা যুক্তিসঙ্গত, আমি কি যুক্তি দিয়ে কথা বলছি? আমি বলছি কোরআন হাদিস দিয়ে। আপনি এটাকে যুক্তি মনে করলে আমি তো কিছু করতে পারবো না। যাই হোক, আপনি একমত আমার সাথে, অনেক ধন্যবাদ। শরীয়ত সম্মত বলবেন, যুক্তি না, যদি সম্মত বলে আপনার সাথে একমত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বক্তব্যগুলো খুব খেয়াল করে শুনলাম কথার এন ফরিদ আহমেদ, বক্তব্যগুলো খুব খেয়াল করে শুনলাম, কথার মধ্যে যুক্তি আছে। ওই একই কথা এখানে ওনারা যুক্তি খুঁজে পাচ্ছেন। যুক্তিটা আসলে কোরআন হাদিস। কোরআন হাদিস ছাড়া আমার কি এমন ক্ষমতা আছে আমি বললে যুক্তি দিয়ে আপনারা সে বুঝবেন? কোরআন হাদিসের বাইরে তো আমি কোনো যুক্তি খাটাইতে পারি না। যাক, তবুও ধন্যবাদ আপনি যে কথা বলছেন, এটা আমার কথাগুলো অন্ত বুঝতে পারছেন, তো এটাই তো অনেক অনেক আমার জন্যে। এর 5 নম্বর, মেহেদি হাসান রাকিব, সব যদি একসাথে হয় তাহলে কদর রাতটাও সবাই পাবে। হ্যাঁ, এই তো কথা, তো আপনি মনে হয় ঠিকই বুঝছেন। মানে সব যদি একসাথে হয় তা না, মুসলিম উম্মা যদি একই তারিখে মাস শুরু করে তাহলে কদর রাতটাও সবাই পাবে, এই কথাই আপনি বলছেন। এইখানে আরেকটা কথা আছে, সূরা আলে ইমরানের 102 নম্বর আর 3 নম্বর আয়াত এখন বলছি আমি।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল আমানু, দেখ আমি বাংলাটা বলি, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু যেভাবে ভয় করা উচিত, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তারপরে বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে সম্মিলিতভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এইটা আতাসিমু বিল্লাহে জামিয়া ওয়ালা তাফাররাকু। তো এই কথাটা আপনি বলতে চাচ্ছেন, আল্লাহ তো এটাই চাচ্ছেন, আমাদের মধ্যে ঐক্য চাচ্ছেন, সারা মুসলিম উম্মাহ একটাই শরীর, শরীর একটাই, মানে একটা বডির মতো কাজ করবে, এটাই চাচ্ছেন আল্লাহ, আল্লাহ রসুল দুইজনের দুইখান থেকে একই হুকুম। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা মানে ফারাক, পরস্পর বিচ্ছিন্ন হয়ে চলতে চাই, এটাই তো সমস্যা আমাদের। আবু রায়হান, সিয়াম ঈদ মুমিনের জন্য, যাদের সিয়াম আর ঈদ তো বলা উচিত না, তবু বলছেন যাদের আকীদা বিশুদ্ধ হয়নি তাদের উচিত তা পরিশুদ্ধ করা আগে। এসব যাদের পরিশুদ্ধ নয় তাদের আকীদার দাওয়াত দিতে হবে। মাসালার আলোচনা, তারপর মাসালার আলোচনা, তাই কালেমা জানা, তাগুত বর্জন ফরজ, গণতন্ত্র, খেলাফত, রাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি এইগুলোর চাইতে আহলে বায়াত জানাটাই উচিত বেশি। আপনি তো এখানে ভালো কথাই বলছেন, কিন্তু আমার তো প্রশ্নোত্তর পর্বটা হলো বিশ্বব্যাপী একেবারে চান্দ্রমাস শুরু। তো সেই চান্দ্রমাস শুরুর কথা তো আপনি এখানে বলেননি। আমি যেটা বলছি, এই রোজা ঈদ এগুলো ফরজ, রোজাটা ফরজ, তো ফরজ কাদেরই তো। আমি কিন্তু ইমান আকীদা নিয়ে কথা বলি না, কারণ আমি এই ব্যাপারে লেখাপড়া করছি এবং এটার সাথে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক আছে, তাই এটা নিয়ে আমি কথা বলতে পারতেছি। আর আপনি যেটা বলছেন সেটার জবাব আমার দেওয়া উচিত না যদিও, কিন্তু তবু মানে এটুকু বলবো, আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। শাহ আলম ওবায়দুল্লাহ, তিনি বলেছেন একই দিনে সিয়াম ও ঈদ ও এসে গেছে আবার, একই দিনে মাস শুরুর পক্ষে আমারও মত। কথাটা ঠিক আছে, কিন্তু আমার দেশে লোকজন অনুকূলে না না থাকায় তারা যেদিন করে সেই দিনই আমাকে করতে হয় বাধ্য হইয়া। আরেকটি হাদিসের কারণ, এই কারণে কি কোন হাদিস বলেন নাই, তো আমি মোটামুটি আন্দাজ করতে পারছি। কুরাইবের হাদিস, কুরাইবের হাদিসে উপরে লেখা আছে দেশে দেশে রোজা ঈদ পালনের হাদিস। ওই আপনি সম্ভবত সেটাই বলতে চেয়েছেন। তো যাই হোক, মোট কথা হলো যে মানুষ অনেকেই বুঝে ফেলছে। আমার তো মনে হয় 1/3 মানুষ বাংলাদেশে এখন বুঝে জিনিসটা, কমপক্ষে আরও বেশি হইতে পারে। অতএব সঠিক কথা বলেছেন, কিন্তু কোরাইবের হাদিসের যে কথা, এগুলো আসলে আপনি বুঝেন আর একটু স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, হাফেজ মাওলানা জুনাইদুল ইসলাম, অনেক দেশ আছে যে সময় সৌদিতে রাত হয় সে সময় অনেক দেশে দিন হয়, তাহলে দিনে লাইলাতুল কদর কিভাবে হবে? আপনার কথা অনুযায়ী যদি সবাইকে সৌদির সাথে ঈদ করা লাগে, আবার ঈদ, সৌদির সাথে ঈদ তো কোনোদিনও করতে পারবেন না। ঈদ তো যেখানে বেলা উঠে সেখানে 12টার মধ্যে করতে হয়। সৌদি আরবের 12টা বেলা ওঠা আর আমাদের 12টা বেলা ওঠা কি এক জিনিস? এটা তো কোনোদিন হবে না, এটা তো সূর্যের সাথে সম্পর্ক, হেলালের সাথে না। আচ্ছা, তাহলে অনেক দেশে রাত ঈদ করা লাগবে, রাতে ঈদ করা লাগবে। ভাই আপনি জিনিসটা হাফেজ সাহেব, সারা পৃথিবীতে একই সময় চলে নাকি? না, সারা পৃথিবীতে একই সময় চলে না। একই দিনে শুক্রবারে সারা পৃথিবীর মানুষ 24 ঘন্টায় জুমার নামাজ পড়ে, বেলা হেলে গেলে 1টার সময়। কেউই রাতে জুমার নামাজ পড়ে না। আপনি জিনিসটা এখনো বুঝেন নাই, বোঝার চেষ্টা করেন। যে মোহাম্মদ সুমন, বহুদিন যাবৎ এটা নিয়ে অনেক মাথা ব্যথা, হ্যাঁ, জানার ইচ্ছে থাকলেও কারো মতে সহমত হতে পারেনি কারো সাথে। আচ্ছা ইঞ্জিনিয়ার, আপনার কথাগুলো শতভাগ সঠিক, উপকৃত হলাম, ধন্যবাদ। আপনি যে সুন্দর মানে এটা
আল্লাহ তাআলার প্রশংসা করেন, আমার প্রশংসা করে কোনো লাভ নাই। আমি আপনাদের প্রশংসা পাওয়ার জন্যে এইসব কথা কষ্ট করতেছি না। আমি বরং দোয়া করতে পারেন আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে প্রশংসা করবেন, আল্লাহ তোমার মানে হেদায়ত দেওয়ার মালিক, তুমি আমার একজনের উসিলা হেদায়ত দান করছো, এই জন্য আমি শুকরিয়া জানাই। এতটুকুই বলতে পারেন, এর বেশি আমার পাওয়ার কিছু নাই। আচ্ছা ভাই, বাংলাদেশে তখন দিনের 10টা বাজে, তখন আমেরিকায় রাতের 10টা বাজে। রাত তো দিন মিলে 24 ঘন্টা, একটা 12 তারিখ হয়। পৃথিবী তো গোল, তাই দিন আর তারিখ ঘুরতে থাকে। এটা মোহাম্মদ খায়রুল্লাহ, উনি আরবিতে ওনার নাম লিখেছেন, তো উনি নিশ্চয়ই একজন আলেম হবেন। কিন্তু ভাই, আপনি আলেম, আপনাদের কথার দিকে তো কথা শুনেই তো মানুষ আবাদত বন্দেগীতে হবে, করবে। তা আপনি যদি এই দিন রাত কিভাবে হয় এটা যদি কিছুই না বুঝেন, না জানেন, তাহলে তো মুশকিল। আপনারা কিভাবে মানুষকে গাইড করবেন? তো একটু ভালো করে পড়াশোনা করেন, আবার আশেপাশে সবাইকে জিজ্ঞেস করেন, তাহলে সঠিক জিনিসটা বুঝতে পারবেন। পারভেজ সরকার, আপনার কথা যদি সত্য বলে ধরে নিলাম, আচ্ছা, তাহলে সৌদি আরবে যখন 29 রোজা, তখন চাঁদ দেখা যাবে কি যাবে না সেটা জানা যাবে। ওই চাঁদ দেখা কিন্তু উনি বলে ফেলছেন, আমি তো এটা ভুল করে ফেলছি বা খেয়াল করি নাই। উনি 2বার অবশ্য চাঁদ দেখা করছেন। এইটা ভাই আমি দুঃখিত, এটা একটু খেয়াল ছুটে গেছে। একজনকে আমি পারভেজ সরকার, আপনার এই প্রশ্নের জবাবটা আমি লিখে ফেলছিলাম, ওই খেয়াল করি নাই বলে। হিসাবটা মিলাবেন, কিনলে আসলে আপনি হিসাব নিজেই বুঝতেছেন না, বোঝার চেষ্টা করেন, তবু একটু ইশারা দেই। কোরআনের কথা মতো নতুন চাঁদ জ্ঞানের চোখে দেখে হিজরি ক্যালেন্ডার বানানো হয়েছে, সেটা দেখলেই তো আগে থেকে সব জানা যায়। হ্যাঁ, তা করতে মানা করছে কে? তাহলেই তো হিসাব মিলে যাবে। উনি বলছেন হিসাব মিলাবো কি করে, দিন রাত ইত্যাদি। যাই হোক, সত্যের সন্ধানে আমি, এটা কেমন নাম হইলো বুঝি না। মাশাল্লাহ, খুব সুন্দর আলোচনা। হ্যাঁ, অবশ্য এটা আপনাদের খেদমত দেওয়ার জন্যই তো এত কষ্ট করা। তো ধন্যবাদ সুন্দর বলার জন্যে। আর তাজমির হাসান, বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে দূরত্ব 4587 কিলোমিটার, যা সৌর সময় হিসাবে হিসাব মতে 3 ঘন্টা। 1 ঘন্টা কিন্তু সৌর বলছেন না, সূর্যের সাথে 3 ঘন্টা। দেখেন, এর পরের বারে আপনি দিবেন ভুল কথা বলবেন। 3 ঘন্টা এগিয়ে থাকলেও চন্দ্র সময় হিসেবে 21 ঘন্টা পিছিয়ে। হায় হায়, আপনি চাঁদের সাথে সময়ের হিসাব আবার 21 ঘন্টা, যেটা সূর্যের কাজ, আপনি চাঁদকে দিয়ে সূর্যের কাজ বানাই ফেলছেন। আপনি মানে চাঁদ আর সূর্যের খিচুড়ি বানাই ফেলছেন। আপনি দুইটার কাজ আলাদা। আপনি এই কথাটা 21 ঘন্টা পরে বাংলাদেশ একদিন পরে যেটা দেখে, সেটা কিন্তু হেলাল না। সেটা একদিন পরে দেখলে, ওই আগের দিনে সৌদি আরবে দেখলো বা ওই পশ্চিম গোলার্ধে দেখলো, পরের একদিন পরে আপনি যেটা দেখলেন সেটা তো একদিনের বুড়ো হেলাল। হেলাল তো নাই, আর কামার হয়ে গেল। তো এই কথা বুঝেন না কেন আপনারা? ওই মানে একটা গোলক ধান্দার মধ্যে পড়ে আছেন। সেটা আমি সেদিন দেখিয়েছে ছবি, ওই গোলক ধান্দায় আমাদের বাংলাদেশে মানে বিপদ ডেকে আনছে। আচ্ছা, মোহাম্মদ নাজিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আমি সমস্ত মুসলিম ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আর মতৈক্য না করে বর্তমানে যেভাবে আমল করা হচ্ছে ওইভাবেই করলে ভালো হয়। মানে হলো, এখন যেমন বিভিন্ন দেশ বিভিন্ন ভাগে ভাগে রোজাই মাস শুরু করে, আপনি সেটাই ঐক্য মনে করতেছেন নাকি ওটা থাকলে ভালো হয়? বিভেদ সৃষ্টি হয়েছে, আর বিভেদ বিশৃঙ্খলা আর করবেন না, বিভক্ত হয়ে পড়েছি। তো এখন আমাদের মতানৈক্য করার সময় নয়, আমরা ঐক্যমতে থাকবো। তা আমি তো ভাই ঐক্যমতের কথাই বলি, আপনি মতানৈক্যর কথা বলতেছেন। আপনি
না বুঝে। অতএব এ মানে ঐক্য হয়ে গেলে আর কোনো সমস্যা নাই, সারা পৃথিবীর মুসলমান একই তারিখে মাস শুরু করবে, রোজা, ঈদ, সবে কদর সবই পাবে। আচ্ছা, শাহিন আলম, ভৌগোলিক জ্ঞানের অভাব আছে কার ভাই, আপনার না আমার? আমি তো জ্যোতির্বিজ্ঞানও কিছু পড়াশোনা করছি, রোজা, কোরআন হাদিস তো পড়ছি। এখন আমি জ্যোতির্বিজ্ঞানের সাথে কোরআন হাদিস মিলাইতে গিয়ে অবাক হয়ে গেছি। আরে কোরআন হাদিসের সাথে জ্যোতির্বিজ্ঞান এত মিল! মিল মানে কি? কোরআন হাদিসকে আরো বেশি শক্তিশালীভাবে ইয়াকিন, জ্যোতির্বিজ্ঞান জানলে ইয়াকিন, ইমান আরো বেড়ে যায়। আমি তো অবাক হই। সেই জন্য আমি তো আল্লাহকে মানে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ আমাকে এই জ্ঞানটুকু দান করেছেন বলে। তো অতএব ভৌগোলিক জ্ঞানের অভাব এটা আপনার হতে পারে, আমার না ভাই। আপনি দয়া করে আমাকে আন্ডার এস্টিমেট করেন না, এই কথা না বলাই উচিত। আমি এটার মানে এটার ভাগিদার না। যাই হোক, মাওলানা মিজানুর রহমান মিজান, আপনার হিজরি ক্যালেন্ডারের কথা যৌক্তিক, সুন্দর, কিন্তু শুধু বাংলাদেশ কি একদিন পরে করে মাস শুরু করে? আচ্ছা, সেটাই বলছেন যে ওমান আরব দেশ হয়েও নতুন চাঁদ দেখা না গেলে ঈদ করে না। নতুন চাঁদ দেখা না করলে ঈদ করে না, তা না, মাস শুরু করে না। আচ্ছা ঠিক আছে, ঈদের কথাও চলে, কারণ রোজার মাস শেষ হয়ে গেলে শাওয়াল মাসের নতুন চাঁদ দিয়ে ঈদ করতে হয়, এটা বলা যায়, এটা ভুল না। আচ্ছা, তাহলে কি হবে? এখন আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ একদিন পরে শুরু করে, তা না, পৃথিবীতে 10-15টা দেশ, 20টা দেশও আছে এরকম একদিন পরে শুরু করে। তো তাই বলে ওটা কি, ওটা দলিল পেয়ে গেল? তারা একদিন ভুল করবে, ওটা দেখে আপনিও ভুল করবেন, এটা দলিল? জি না, কোরআন হাদিসের দলিল হলো একই তারিখে একই বারে বিশ্বব্যাপী মুসলিম উম্মা মাস শুরু করবে, তারপরে রোজা, ঈদ যা আছে ওটা করবে। এটাই হলো কোরআন হাদিসের কথা। আপনি যদি শরীয়তের হুকুম অমান্য করতে চান, আমার কিছু করার নেই। আচ্ছা, আব্দুর রকিব, বাংলাদেশের আলেমরা হিজরি ক্যালেন্ডার পুরোপুরি বর্জন করেন না, ভালো, বরং রমজান, ঈদ ও হজের মতো ধর্মীয় ইবাদতের সময় নির্ধারণে খালি চোখে হেলাল দেখার উপর নির্ভর করে। এই তো খালি চোখে হেলাল দেখার নির্ভর করে, মানে এখন তো জ্ঞানের চোখে হেলাল দেখে হিজরি ক্যালেন্ডার বানানো হয়েছে। আপনি মাস শুরু করেন ওখানে, ওটা দেখে, ওটা আপনি জ্ঞানের চোখে, যেমন নামাজ পড়েন, আল্লাহ রসুল বলছেন তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে পড়তে দেখো। তো সাহাবীরা দেখছে খালি চোখে, আপনি তো খালি চোখে দেখার জন্য পাগল হয়ে যান নাই, বলেনও না কখনো যে খালি চোখে দেখবো রাসূল কিভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়ছেন। তো ওইখানে আপনার জ্ঞানের চোখে, মানে হাদিস দেখে জ্ঞান অর্জন করে জ্ঞানের চোখে নামাজ পড়তে আপনার খুব মজা লাগে। কিন্তু হেলাল দেখে মাস শুরু, মানে জ্ঞানের চোখে হেলাল দেখে হিজরি ক্যালেন্ডারের মাধ্যমে, এইটা আপনার পছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই ভাই। আপনি নামাজ পড়তে পারেন জ্ঞানের চোখে দেখে, মাসও শুরু করতে পারেন জ্ঞানের চোখে দেখে, তা এই ভুলটা আর করেন না। তারপরে আব্দুল মান্নান সাহেব, চোখ বন্ধ করে সৌদির নতুন চাঁদ দেখার খবর শুনে রোজার মাস শুরু করুন, তাহলে রোজা ঈদ সঠিক পাবেন। কথা ঠিক কিনা? আরে ভাই, আপনি তো একটা এলান করে দিলেন, ঘোষণা। এই কথা তো এটা আমার কথা, তো আপনি আমার কথা বলে ফেলছেন। তো যাই হোক, মোট কথা একদম সঠিক কথা। এই যে কথা ঠিক কিনা, হ্যাঁ একেবারে ঠিক। এইটা হলে তো আর কোনো, আমার এরপরে আর কোনো কষ্ট করারই দরকার হয় না। আপনি যেটা আশা করতেছেন সেটা হোক, সবার আমি কামনা করি এবং সবার কাছেও সে আহ্বান জানাই। আচ্ছা, IS শামীম ওসমানী, যে আমার প্রশ্ন, সারা পৃথিবীতে জুমা কি একদিনে পড়া হয়? ভাই ভাই, এটা কয়বার বলবো? প্রায় প্রতিদিনই এই কথা বলি। জুমার দিনে এই দিন রাত গোল
পৃথিবী গোল, সেই জন্য চারিদিক দিয়ে সূর্য আর দিন এবং রাত ঘুরতে থাকে। এই পৃথিবীতে দিন রাত সবসময় থাকে, এক সাইডে দিন আর এক সাইডে রাত, এইভাবে ঘুরতেই আছে। এটা কোরআনে অনেক আয়াত আছে এই ব্যাপারে, দিনের পরে রাত, রাতের পর দিন আসে। এটা আল্লাহ তাআলার ব্যবস্থা। অতএব আপনি যেটা বলছেন, জুমা একই দিনে একই শুক্রবারে বেলা হেলে গেলে জুমার সালাত সবাই আদা করে, সারা পৃথিবীর মানুষ, এতে কোনো সন্দেহ নেই। আমি তো আমেরিকায় থাকি, বলতে পারি আপনাকে, কোনো সন্দেহ নেই ভাই, আপনি কোনো চিন্তা করবেন না এই ব্যাপারে। আচ্ছা, তারপরে মোহাম্মদ রাব্বানি, সহমত আপনার সাথে, আল্লাহ আপনাকে হেফাজত করুন ভাই। আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকেও আল্লাহ হেফাজত করুক, আপনাকে অনেক ধন্যবাদ। তো এটা তো, এগুলো তো আসলে প্রশ্ন না, এইরকম কথা না বলাই ভালো। প্রশ্ন করেন এই বিষয়টা নিয়ে, বশির আহমদ, এই বিষয় নিয়ে আমাদের হুজুরদের কোনো আলোচনা নাই। আলোচনা আছে তারাবি 20 রাকাত না 8 রাকাত। আপনি বেদালে কথা বলে দিচ্ছেন, এটা আমার প্রসঙ্গ না, আমি তারাবি নিয়ে কথা বলবো না, বলিও না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমাদের হুজুরদের কোনো আলোচনা নাই। হুজুরদের আলোচনা আছে, কি বলবো, এই 6 মাস আগে আমাদের বড় বড় মুফতিরা একটা ফতুয়া দিয়েছেন, 8 লাইনের ফতুয়া, চাঁদ দেখার কথা 10 বার আছে। এখন ওনাদের ফতুয়াতে যদি 10 বারই জাহান্নামের টিকিট পাওয়া যায়, তাহলে এটা কি ফতুয়া হইল না আপনাদের মানে আপনাদের প্রতি অবিচার করা হইল? এটা আপনাদের না, শুধু আল্লাহ রসুলের প্রতিও অবিচার করা হইল। কারণ চাঁদ দেখার কথা বলেন নাই তো, কোনো হাদিসে নাই। আচ্ছা, একটা হাদিস, ছোট কথা বলি, একটা হাদিস, এটা হলো লা তাসুমু হাত্তা তারাউল হেলালা ওয়ালা তাফতেরু হাত্তা তারাউহু। প্রথম বলল হেলাল না দেখা পর্যন্ত রোজার মাস শুরু করবো না, এরপরে রোজার মাস শেষ করব না যে পর্যন্ত তারাউহু। এই হুটা কি? এটা হলো সর্বনাম, ইসমে জমির, এটা হলো হেলালের পরিবর্তে বসছে। একইভাবে সুমুল রুইয়াতিহি, আফতারুল রুইয়াতিহি, এই 2 হিতেও হেলাল। এই এখন এই না বুঝাতে কিছু, একই হাদিসে হেলালও আছে, হু আছে। আর অন্য হাদিসে 2 বারই হি লেখা বলা আছে, এসমে জমির, হেলাল। আল্লাহ রসুল এক হাদিসে হেলাল দেখার কথা বলবে, আর এক হাদিসে কামার দেখার কথা বলবে। এটা কি এক মুখে 2 কথা হয়? কোনোদিনও না, ভুলেও তো বলেন নাই কোনোখানে। হাদিস বহু আছে, সবখানে হেলাল 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 দেখার কথা আছে, কামার দেখার কথা কোনো হাদিসে নাই, কেউ দেখাতে পারবে না, কোরআনেও নাই। তা আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ দেখাইতে যদি পারে, আমি চ্যালেঞ্জ। তো কেউ যদি আমাকে এর পরের দিনে প্রশ্ন করবেন কোথায় আছে, দেখাই দিবেন। আচ্ছা, হুজুরা এই জন্য আলোচনা করে, ভুল আলোচনাটা করে, সেটাই এখনো মানুষ এগুলো বুঝে নাই। মানুষ ওটাই মনে করে হুজুরটা বুঝে, কোরআন হাদিস জানে, ওনাদের কথাই মানে। তো মোহাম্মদ ইব্রাহিম ফরাজি, একই দিনে আমেরিকা কিভাবে ঈদ করবে? ভাই, আমেরিকা এখনো তো আমি আছি, আমরা তো এই 20 তারিখে ঈদ করব ইনশাআল্লাহ। এখানে অলরেডি তারা সিদ্ধান্ত দিয়ে দিছে, 20 তারিখে বেলা 12টার আগে আমরা এখানে ঈদের সালাত আদায় করব, শুক্রবারে, ওই শুক্রবারে। আর আপনারও বাংলাদেশেও অনেকেই শুক্রবারে ঈদের সালাত আদায় করবে 12টার আগে। তো এই একই দিনে আমেরিকা কিভাবে ঈদ করবে, এবার বুঝতে পারছো তো? আমি বুঝি না, আপনারা আমেরিকায় আসলে হয়তো বুঝতেন, আসেন নাই দেখে বুঝতে পারছেন না। আচ্ছা, মেহেদি হৃদয়, কমেন্ট করার পূর্বে লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনুন ভাইয়েরা। না, উনি আমার অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন ভাই, আমার অ্যাডভার্টাইজমেন্টের দরকার নাই। আপনি মানে এটা না বললেও সবাই শুনতেছে তো আমার কথা ইনশাল্লাহ। কারণ আমি তো কাউকে
মানে কোরআন হাদিস ছাড়া এর বাইরে কোনো রকমের ওয়াজ নসিহত করি না। করে আমার তো ওটা করতে গেলে তো আমার মানে কি বলবো আর, আমার এই কাজটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, মানুষ আমাকে আরো গালিগালাজ করবে। আচ্ছা, কমেন্ট করার পরে আছে সেখানে সবারকে শুনতে বলছেন, ধন্যবাদ। আচ্ছা, এই শেষ প্রশ্ন হলো শাহরুল ইসলাম, আমি এ বিষয়ে প্রশ্ন করেছিলাম অন্য এক হুজুরকে। কোন বিষয়টা? নিশ্চয়ই 1 তারিখে মাস শুরু করার ব্যাপারে। তো কি উত্তর হইল? কোনো জবাব নাই। সুন্দর কথা বলছেন, জবাব দেবেন কোত্থেকে? তো আপনি হয়তো বলছেন যে নতুন চাঁদ দেখে মাস শুরু করতে বলছেন, করা যায় কিনা জিজ্ঞেস করছেন। এখন হুজুরও তো জানে চাঁদ দেখে রোজা রাখতে হয়। এখন আপনার সাথে তো উনি জবাব দেবে কিভাবে? আপনি বলতেছেন নতুন চাঁদ দেখে মাস শুরুর কথা, আর উনি বলছেন চাঁদ দেখে রোজা রাখার কথা। তো এর ব্যামিল হয়ে গেল না? এই জন্যে জবাব, ওনাদের যদি জবাব থাকতো আপনার, আমি যেভাবে বলছি এইরকম করে বোঝানো বা বলার ওনাদের যদি থাকতো এখতিয়ার বা বুঝ থাকতো, তাহলে বুঝাতে পারতেন। কোনো জবাব নেই, মানে ওনারা এইভাবে নিজেরাও বুঝেন না আর আপনাকেও বুঝাইতে পারতেছেন না। তো জবাব নাই, তাই জবাব দিতে পারতেছে না। তো আমি, যাই হোক, আমি দুঃখিত। আপনি জিনিসটা বুঝছেন, এটাই যথেষ্ট। আপনি অন্যদেরকে বুঝান। তো এই কথা বলে আজকে আমার তো অনেক সময় হয়ে গেল। এবং কথা বলে আমি আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।